নদীর মধ্যে নিক্ষেপ করবে, যেই নদীর মধ্যে স্রোত যায়, সুবহানাল্লাহ বলেন, ওই নদীর মধ্যে নিক্ষেপ করবে, নদীর মধ্যে স্রোত যাবে কিন্তু লোহার কলম নিক্ষেপ করবে, যে নিক্ষেপ করবে যার কলমটা বেশে থাকবে, লোহার কলম পানিতে ডুববে না, স্রোতে বেশেও যাবে না, সেই ব্যক্তিটা এই মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। আর একটু জোরে বলেন। এখন লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, ভালো কথা। সিরিয়াল ধরছে কতজন? একটু জোরে বলেন। 27 জন সিরিয়াল যখন ধরলো, একজন একজন করে নদীর মধ্যে তাওরাত কিতাব লেখন্না লোহার কলমটা নিক্ষেপ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কলম নিক্ষেপ করে, কলম পানির মধ্যে ডুবে যায়, স্রোতে ভেসে যায়, লোকটা আউট হয়ে গেল। এইভাবে 26 জন পর্যন্ত প্রত্যেকের কলমটা পানির মধ্যে ডুবে গেল, কি স্রোতের সাথে ভেসে গেল, কিন্তু দাঁড়াইয়া থাকলো না, কেউ মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারলো না। শেষ মসজিদুল আকসার ইমাম সাহেব হযরতে জাকারিয়া নবী, মরিয়মের খালু, সুবহানাল্লাহ বলেন, সভাপতি শেষ, সেক্রেটারি শেষ, মুতওয়াল্লি শেষ, কেশিয়ার শেষ, সবার কলম ডুবে গিয়েছে, কেউ মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারলো না। সবাই মিলে এখন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব ইমামতি করেন, আজকে কিন্তু দরা খাইবেন। কি? আজকে আসেন আমাদের সাথে লটারি দেন। কি জন্য? এই মেয়েটার লালন পালনের জন্য। আমরা 26 জনে আমরা দায়িত্ব গ্রহণ করতে চাইলাম, কিন্তু লটারি দিয়েছি, লটারিতে আমরা কেউ জিতি নাই। এখন শেষ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ইমাম সাহেব তো আছে, তাহলে ইমাম সাহেব নিক্ষেপ করো, তাই ইমাম সাহেবের কলমটা থাকে না, ডুবে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব আসলো, ইমাম সাহেব এখন পরীক্ষার সম্মুখীন হলেন। মুসল্লিদের সামনে, আয়রে আল্লাহ, মুসল্লিদের সামনে কি আমাকে অপমান করবে নাকি আল্লাহ? এখন সবাই মিলে যখন ধরেছে আমি তো এই লটারির মধ্যে অংশগ্রহণ করতে হয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কলমটাকে হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই নদীর মধ্যে নিক্ষেপ করেছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির মধ্যে ডুবে যায় নাই, স্রোত দিয়া ভেসে যায় নাই, দাঁড়ায়া রইছে। আর একটু জোরে কর, দাঁড়ায়া রয়েছে। সব মিলে সিদ্ধান্ত হয়ে গেল, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করার সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের লালন পালনের দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদুল আকসার পাশে দিয়ে একটা কামরা তৈরি করলেন। মরিয়ম এই কামরার মধ্যে থাকবে, মরিয়মের খাবারের টেনশন নাই, জাকারিয়া আলাইহিস সালাম তার খাবারের ব্যবস্থা করবেন। প্রতিদিন মরিয়ম আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন। একদিন হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম আয়েশা মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে ডুইকা, কামরার মধ্যে ডুইকা দেখতেছেন যেই এমন একটা সৃজন, যে সৃজনে আরবের ফিলিস্তিনের কোন বাজারের মধ্যে এই ফল পাওয়া যায় না, আরব দেশের কোন বাজারের মধ্যে এই ফল পাওয়া যায় না, বিশ্বের কোন বাজারের মধ্যে এই ফল পাওয়া যায় না। ফলের সৃজন নয়, মরিয়মের রুমের মধ্যে দেখতে পাইলেন এমন ধরনের ফল, যেই ফলগুলোর বোটা দিয়া কষ জুড়তেছে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই মরিয়মের লালন পালনের দায়িত্ব আমি জাকারিয়া গ্রহণ করলাম, তার খাবারের দায়িত্ব আমি সরবরাহ করি সব সময়, কিন্তু নতুন করে মরিয়মের হিতাকাঙ্ক্ষী কে হইল? যেই ব্যক্তি মরিয়মের ঘরের মধ্যে খাবার পাঠাইল। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন। মরিয়মের ঘরের মধ্যে খাবার পাঠাইলো, যেই খাবারটা আনসৃজনী ফল, সদ্য মাত্র গাছ থেকে পাড়া, যেই ফলের বোটা দিয়া কষ ধরতেছে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম ঢুকলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান।
জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরার মধ্যে ডুইকা দেখতে পেলেন আনসৃজনী ফল, যে ফলগুলো উয়ারুক বাজারে পাওয়া যায় না, হাজীগঞ্জ বাজারে পাওয়া যায় না, কুমিল্লার বাজারে পাওয়া যায় না, ঢাকার বাজারে পাওয়া যায় না, চিটাঙ্গের বাজারে পাওয়া যায় না, বিশ্বের কোন বাজারের মধ্যে পাওয়া যায় না এমন এক সৃজন। এই আনসৃজনী ফলগুলো যখন দেখতে পাইল, হযরতে মরিয়ম আলাইহিস সালামকে ডাইকা জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মরিয়ম তোমার জন্য এই খাবারগুলো কে পাঠাইলো জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম তুমি এই খাবারগুলো কোথায় পাইলা? কে তোমাকে তোমার কামরার মধ্যে খাবারগুলো দিল? হযরতে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, আমি মরিয়মের হুজরার মধ্যে, আমি মরিয়মের ঘরের মধ্যে, আমি মরিয়মের কামরার মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাইছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কোথায় থেকে? জান্নাত থেকে। আর একটু জোরে বলেন। জান্নাত থেকে। মরিয়ম জবাব দিল, আমার আল্লাহ পাঠাইছি। দুনিয়ার কোন মানুষ আমার হিতাকাঙ্ক্ষী হয় নাই, দুনিয়ার কোন মানুষের সাথে আমি প্রেম ভালোবাসা করি নাই। আমি মরিয়ম এই মসজিদুল আকসার ছোট্ট কামরাটার মধ্যে থাইকা এখানে ইবাদত বন্দেগী করতাম। আর ইশার নামাজের পরে দিয়া যখন মুসল্লিরা মসজিদুল আকসা থেকে চলে যাইত, আমি মসজিদুল আকসার ভিতরে ঢুইকা মসজিদুল আকসা পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। আমি একজন খাদেমা। আল্লাহ তাআলা আমি মরিয়মের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আমি মরিয়মের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইলো। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। বাবারা আমার, বন্ধুরা আমার, যে যেই মতের হন না কেন, যে যেই আকীদার হন না কেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওই অবস্থা দেইকা জাকারিয়া আলাইহিস সালামের আগ্রহ জাগছে। আল্লাহ যেই ঘরের মধ্যে তুমি আনসৃজনী ফল ফাটাইতে পারো, ও আল্লাহ দুনিয়ার কোন বাজারের মধ্যে ফল পাওয়া যায় না। এই আনসৃজনী মরিয়মের ঘরের মধ্যে যে আল্লাহ ফল ফাটাইতে পারে, ওই আল্লাহ আমি জাকারিয়াকে সন্তান দিতে পারি। আমি জাকারিয়ার বয়স 99 আর আমার বিবির বয়স হচ্ছে 90। সুবহানাল্লাহ। বিবির বয়স আর স্বামীর বয়স 99। এই বছরের এই বয়সের নারী পুরুষ কি বাবা হওয়ার যোগ্যতা রাখে? একটু জোরে বলেন। 99 বছরের পুরুষ কি বাবা হওয়ার সক্ষমতা থাকে? 90 বছরের মহিলারা কি মা হওয়ার সক্ষমতা রাখে? এখন জাকারিয়া আলাইহিস সালামের মধ্যে আগ্রহ জাগছে, আল্লাহ যে আল্লাহ এই মরিয়মের ঘরের মধ্যে আনসৃজনী ফল জান্নাত থেকে ফাটাইতে পারে, তাহলে আমার আল্লাহ আমি জাকারিয়াকে সন্তানও দিতে পারে। আর একটু জোরে কোন। এখন সন্তান লাভের জন্য হযরতে জাকারিয়া একজন নবী হয়ে মরিয়মের হুজরার মধ্যে সে নামাজের নিয়ত বাঁধল। সুবহানাল্লাহ বলেন। সে নামাজের নিয়ত বাঁধল। মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিয়ত বাঁধল নামাজের। আল্লাহ নামাজে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কোনো কিছুর প্রয়োজন, আপনার দুনিয়ার সমস্ত দিক অন্ধকার হয়ে গেল, দুনিয়ার সমস্ত দিক বন্ধ হয়ে গেল,
কোথায়ও আপনার কোনো ঠিকানা নাই, কোথায়ও কোনো আপনার কোনো আশ্রয় নাই, আপনার কোনো ভরসা নাই। আপনি একবার সব হারা হয়ে গেলেন। সব হারা হয়ে যাওয়ার পর আপনি নামাজে দাঁড়িয়ে যান। কোথায়? আর একটু জোরে বলেন। আপনি নামাজে দাঁড়ায় যান। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরার মধ্যে নামাজে দাঁড়াইলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত অবস্থায় নামাজে আছে। ফানাদাতুহুল মালাইকাতু, আল্লাহর ফেরেশতা তাকে ডাক দেয়া বলতেছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাল বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন, জাকারিয়া আপনি এখানে নামাজ পড়তেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। ওই জায়গা থেকে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, ক্বালা রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান একজন ব্যক্তি। আল্লাহ, তোমার কাছে আমি সন্তান কামনা করি। নামাজরত অবস্থায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আপনি প্রার্থনাকারীর প্রার্থনা শ্রবণকারী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন ফেরেশতার মাধ্যমে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া, 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 তুমি মরিয়মের কাছে চাও নাই, কিন্তু মরিয়ম আল্লাহর একজন নেককার বান্দি। মরিয়ম যেই জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই মরিয়মের নিকট আল্লাহর রহমত, এই মরিয়মের নিকট আল্লাহর রহমত থাকার কারণে ওই রহমতের জায়গা থেকে যখন